হোয়াটসঅ্যাপ গাইস, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাশরাফির জন্য নাটকের 1123তম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন আলিয়ার কথা শুনে যখন দিলার বেগম কান্নাকাটি করবে তখন আয়নকে দেখা যাবে এই ব্যাপারটি আয়ন ফলো করবে এবং এক পর্যায়ে দিলার বেগমের কাছে গিয়ে বলবে, কী ব্যাপার দাদিজান, কী হয়েছে, কান্নাকাটি কেন করছো? তখন দিলার বেগম বলবে, দেখো আমরা কত সহজেই আমাদের পায়ের শিকড়গুলো উপড়ে ফেলতে চাচ্ছি। আমরা তো 1 মাস আগেও কখনো কল্পনা করিনি যে আমাদের বাড়িটি এভাবে বিক্রি করতে হবে, কিন্তু আজকে মাত্র 30 লাখ টাকার বিনিময়ে আমাদের এত বড় 5 কোটি টাকার বাড়িটি বিক্রি করতে হচ্ছে। আর এইসব কথা শুনে আয়ন মনে মনে ভাববে যে এত সহজে আমি বাড়িটি বিক্রি করতে দিব না, যেভাবেই হোক আমার বাড়িটি বিক্রি থেকে বাঁচাতেই হবে। এইসব আয়নকে মনে মনে ভাবতে দেখা যাবে আগামী পর্বে। আর অন্যদিকে দিনে দিনে আলিয়ার অত্যাচার বেড়েই চলবে এবং এক পর্যায়ে আয়নকে দেখা যাবে সে আলিয়ার পিছু লাগবে, অর্থাৎ আলিয়ার দোষ খোঁজা শুরু করবে, কারণ কোনো দোষ ছাড়া তো কোনো মানুষকে ক্লেম দেওয়া যায় না। আর এজন্যই আয়নকে দেখা যাবে সে আলিয়ার পিছু লেগে তার দোষ খুঁজবে, অর্থাৎ কী ক্লেম দিয়ে আলিয়াকে এই বাড়ি থেকে বের করা যায় এইসব নিয়ে চিন্তা করতে দেখা যাবে আয়নকে। আর অন্যদিকে একাডেমির সিলেক্টরকে দেখা যাবে সেবার মণিকে নিয়ে বিশাল একটা টেনশনের মধ্যে পড়ে যাবে, অর্থাৎ নায়লা তো বলেই দিয়েছে যে মণিকে যদি দলে রাখা হয়, স্ট্যান্ড বাই দলেও যদি রাখা হয়, তাহলে নায়লা নাকি দলে আর খেলবে না। আর এই ব্যাপারটি নিয়ে সিলেক্টর বিশাল এক টেনশনের মধ্যে পড়ে যাবে। সিলেক্টর মনে মনে ভাববে, যত যাই হোক না কেন মনি হচ্ছে একজন ভালো প্লেয়ার, ওকে যদি স্ট্যান্ড বাই দলেও আমি না রাখি তাহলে তো ওর প্রতি আমাদের অন্যায় করা হবে। এইসব চিন্তা করে এবার সিলেক্টরকে দেখা যাবে সে মনির নামটি স্ট্যান্ড বাই দলে রেখে দিবে, তবে এই ব্যাপারটি নায়লাকে বলবে না। নায়লাকে বলবে, আচ্ছা ঠিক আছে, আমি মনির নামটি কেটে দিয়েছি। তো ভিউয়ার্স, জানিয়ে দিচ্ছি এই পর্বটি কবে প্রচারিত হবে। মাশরাফির জন্য নাটকের 1123তম পর্ব প্রচারিত হবে আগামীকাল 31 তারিখ, অর্থাৎ 31 আগস্ট শনিবার রাত 9টার সময় শুধুমাত্র দীপ্ত টিভি ইউটিউব চ্যানেলে।